মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বিরল আহ্বান রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে, গণমাধ্যমে ভাইরাল হয়েছে। রহস্যময় আহ্বান। কি রহস্য, কার দিকে ইঙ্গিত করেছেন কি? এবং এই আহ্বান স্পষ্ট করে যে বাংলাদেশের রাজনীতি নিয়ে পর্দার অন্তরালে অস্বাভাবিক ঘটনা ঘটছে, যেটা দৃশ্যমান নয়, আমরা খালি চোখে দেখছি না। নইলে প্রধান উপদেষ্টা এগুলো কেনই বা বলবেন? দর্শক, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে প্রেস রিলিজ পাঠানো হয়েছে, সেখান থেকে নিয়ে গণমাধ্যমগুলো রিপোর্ট করেছে। নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। এখন নির্বাচন একটি পক্ষ বানচাল করতে চায়, এই কথা বিএনপি বলছে। এখন প্রধান উপদেষ্টা নিজেই বলছেন যে কেউ নির্বাচন ভণ্ডুল করতে চায়, কিন্তু সেটা করতে দেয়া যাবে না, আর সেটা সরকারও ঠেকাতে পারবে না, সবাইকে এক হয়ে ঠেকাতে হবে। এটা হচ্ছে এই কথার সার কথা। এখন কারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, প্রধান উপদেষ্টা কাদের দিকে ইঙ্গিত করেছেন, এবং তাদেরকে ঠেকাতে সবাইকে কেন লাগবে, সরকার একা কেন পারবে না, এই গোষ্ঠীটা কারা? দর্শক, বিএনপি যেটা বলে আর প্রধান উপদেষ্টা যেটা বলেছেন এটা এক নয়। যেমন বিএনপি বলছে যে একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করতে চায়, বিএনপির কথা হচ্ছে জামাত, এনসিপি বা যারাই সংস্কার চায় তারাই নির্বাচন বানচাল করতে চায়, এটা হচ্ছে বিএনপির কথা। কিন্তু প্রধান উপদেষ্টার কথা ওইটা নয়। প্রধান উপদেষ্টার বক্তব্য হচ্ছে নির্বাচন বানচাল করতে চায় কারা। মূলত প্রধান উপদেষ্টা নির্বাচন বানচাল বা নির্বাচন ভণ্ডুল করার অপশক্তি হিসেবে বিএনপিকে ইঙ্গিত করেছেন। কিভাবে? যারা সংস্কার চায় না, যারা জুলাই সনদ চায় না, তারাই নির্বাচন ভণ্ডুল করতে চায়। কারণ সংস্কার এবং জুলাই সনদ ছাড়া কোনো নির্বাচন হবে না। অতএব সংস্কার, জুলাই সনদ যারা চায় না তারা নির্বাচন চায় না। যারা সংস্কারকে ঝুলিয়ে রাখছে, সংস্কারকে বাধাগ্রস্ত করছে, তারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করছে। অতএব দর্শক, আবার স্বাভাবিক কিছু বিষয় আছে। নির্বাচন কমিশনকে পরীক্ষা দিতে হবে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে, সব না হোক মিনিমাম কিছু হতে হবে। এগুলো যারা হতে দিতে চায় না তারাও নির্বাচন ভণ্ডুল করতে চায়। যারা সব জায়গায় আপত্তি পার্টি, তারাই নির্বাচন ভণ্ডুল করতে চায়। এখন বিএনপি এবং তাদের সাথে যে দলগুলো আছে যারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, তাদেরকে মোকাবেলা করা এটা সরকারের একার পক্ষে সম্ভব নয়। সরকার তো আর বিএনপিকে গ্রেপ্তার করতে পারবে না, তাদেরকে তো আর দমন পীড়ন করতে পারবে না, পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে দমন করতে পারবে না। বিএনপির একটা অংশকে হয়তো পেটাতে পারবে, চান্দাবাজদের, কিন্তু সবাইকে তো আর ধরতে পারবে না। তাহলে আর বিএনপি তো সরকারের ভিতরে ঢুকে ঐকমত্য কমিশনে এসেই নির্বাচনকে ভণ্ডুল করছে, কারণ এটা তো আর দমন করে পুলিশ দিয়ে সম্ভব নয়। তাহলে এটা কিভাবে এই অপচেষ্টা রুখে দেওয়া সম্ভব? রাজনৈতিক দলগুলো যদি সবাই বলে যে না, আমরা নির্বাচন চাই, নির্বাচন চাই বলেই আমরা দ্রুত সংস্কার চাই, আমরা এই বিষয়ে একমত, আমরা সংস্কার চাই, বিচার চাই, জুলাই সনদ চাই, এর মানে আমরা নির্বাচন চাই। বিএনপি যাই বলুক, সবাই বলুন, বিএনপিও ভালো হয়ে আসুন, প্রধান উপদেষ্টার আহ্বান হচ্ছে এটা। তাহলে নির্বাচন ভণ্ডুল করতে চায় বা অপচেষ্টা করছে বিএনপি, অন্য কেউ নয়। আওয়ামী লীগ কখনো বাংলাদেশে এমন কিছু করতে পারে না যেটা ঠেকাতে সবাই মিলে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ এখন পালাতক, নির্বাচন ভণ্ডুল করার মতো কোনো সক্ষমতা আওয়ামী লীগের নাই, এই ডাক আওয়ামী লীগ দেয়নি। বরং আওয়ামী লীগের সর্বশেষ বা বারবারের কথা হচ্ছে দ্রুত নির্বাচন দিন। কারণ আওয়ামী লীগ মনে করছে যে ইউনূস বাদে যে সরকার আসুক, জামাত সরকার আসলেও তাদের ভালো, বিএনপি আসলে তো কথাই নেই। অতএব নির্বাচন দিয়ে ইউনূস চলে যাক, নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই, আওয়ামী লীগ নির্বাচন চায়। এটা হচ্ছে একটা বিষয়। নির্বাচন ঠেকাতে চায় না আওয়ামী লীগ। তাহলে নির্বাচন ভণ্ডুল করার শক্তি কিন্তু আওয়ামী লীগ নয়। কেন নয়? ক্লিয়ার। যেমন সাপোজ নির্বাচনের মাধ্যমে জামাত ক্ষমতায় আসলো, তখন আওয়ামী লীগের চিন্তা এরকম যে জামাত ক্ষমতায় আসলেও তখন তো এমনিতেই বিপদে পড়বে, আবার ভারতের বাস্তবতা এড়াতে পারবে না, আবার জামাত ভারতের সাথে সম্পর্ক চায়, এটা সত্য। আর ইউনূস হচ্ছে রেকলেস, ভারতকে ওভারলুক করে আমরা চলতে পারি, কিন্তু জামাত এত রেকলেস হতে পারবে না, তার ভারতের সাথে সম্পর্ক করতে চাইবে, তখন ভারত বিভিন্ন শর্ত দিয়ে আমাদেরকে একটু সুদিন এনে দিবে। আবার জামাত ক্ষমতায় আসলে তো বিএনপি সহ আরো অনেকে বিরোধিতা শুরু করবে, ওই সুযোগটা আমরা নিতে পারবো। অতএব ইউনূসের চাইতে জামাত আসুক, আর বিএনপি আসলে তো কোনো কথাই নেই, বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই।
জামাতকে ঠেকাতে তখন আওয়ামী লীগের সাথে নেবে, আওয়ামী লীগের সুদিন চলে আসবে। এজন্যে নির্বাচন ঠেকানোর অপচেষ্টা আওয়ামী লীগ করছে না, নির্বাচন ঠেকানোর অপচেষ্টা করছে বিএনপি। এই যে এখনই নির্বাচন চাই, সংস্কার ছাড়া, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের খবর নাই, অমুক টাইমের মধ্যে নির্বাচন চাই, এটাও একটা নির্বাচন ঠেকানোর কথা। কারণ এইভাবে যে নির্বাচন হবে না এটা সবাই জানে। নির্বাচন হওয়ার রাস্তা একটাই, ঐক্যমত হতে হবে, বিতর্কিত বিষয়গুলো সলভ করতে হবে। এগুলো সলভ করা ছাড়া এখনই নির্বাচন চাই মানে আপনি নির্বাচনে চান না, আপনি নির্বাচন ঠেকাতে চান, এটা। আর হ্যাঁ, আরো কিছু গোষ্ঠী আছে যেটা অত্যন্ত দুর্বল, এটা সরকার নিজেরাই মোকাবেলা করতে পারে। কিছু গোষ্ঠী আছে যারা চায় যে নির্বাচন না হোক, অনির্বাচিত সরকার ক্ষমতায় থাক, তাদের লাভ, এটা এই সরকারে কেউ কেউ হয়ে থাকতে পারে, এটা থাকবে। অবশ্য বর্তমান বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই বা আরো যারা আছে এরা কিন্তু কোনো নির্বাচন ঠেকাতে চায় না, বরং ওয়াকারের থিওরি হচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন করো। ওয়াকারের নির্বাচনের ডেডলাইন তো এই ডিসেম্বর, 18 মাসের কথা বলেছিলেন, 18 মাস হচ্ছে ডিসেম্বর। অতএব ওয়াকারও ঠেকাতে চায় না, ডিপ স্টেটও ঠেকাতে চায় না, ঠেকাতে চায় বিএনপি। এটা হচ্ছে ব্যাখ্যা। নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা করছে, রুখে দিন, এটা একটু বিরল আহ্বান, এটা কিন্তু অতীতে বলেনি, বা সরকারের পক্ষ থেকে এরকম, এই সরকারের পক্ষ থেকে বলা হয়নি, ইউনূসের পক্ষ থেকে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনে ভণ্ডুল করার চেষ্টা করছে, এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফেসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা কথার কথা যে পতিত শক্তি, মানে এখানে আওয়ামী লীগের দিক একটু ইঙ্গিত করেছেন, কিন্তু এখানে সিরিয়াসলি আওয়ামী লীগকে বলেননি। কারণ আমি তো এতক্ষণ আলোচনা করে এটাই প্রমাণ করলাম যে আওয়ামী লীগ আসলে নির্বাচন ঠেকাতে চায় না। অভ্যুত্থানের সকল শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে, এই যে সকল শক্তি মিলে যে বিএনপি আপত্তি করছে, এগুলো হবে না। এই সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্তরের নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মত বিনিময়কালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। যেমন পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম, মানে এখানে বিএনপি আকাম করলো, এটা সরাসরি বিএনপিকে এই সরকার বলবে না, বলার মুরুদ নেই। তারা ওই যে কোনো কিছু ঘটলেই পরাজিত শক্তি এটাই বলবে, যদিও আকামটা করছে বিএনপি। এটা একটা সিস্টেম, আমরা বুঝি। এসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। না, নির্বাচন হয়ে গেলেই লাভ আওয়ামী লীগের। যখন নির্বাচন প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানা ষড়যন্ত্র সামনে আসে, কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো ষড়যন্ত্র করেই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না। কারণ ফেসিবাদ প্রশ্নে সবগুলো গণতান্ত্রিক শক্তি ঐক্য, স্পষ্ট ঐক্য আছে প্রধান উপদেষ্টা। এবং সুষ্ঠু নির্বাচন প্রয়োজনের জন্য সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অনেক নেতা উপস্থিত ছিলেন, কিন্তু এখানে কোথাও প্রধান উপদেষ্টার এই প্রেস রিলিজে নাই যে 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করব। কিন্তু এই বৈঠক থেকে বের হয়ে 12 দলীয় জোটের ঘোড়ার ডিম নেতারা কোথায় পেল এগুলো?